সম্প্রতি চীন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ত্রিদেশীয় এই জোট গঠনের সংবাদে নড়েচড়ে বসে ভারত। এই জোটকে জাতীয় হুমকি বলে ধরে নেয় ভারত, যা একাধিক গণমাধ্যমে উঠে এসেছে। এমনিতে পাকিস্তান ও চীনের সাথে বিভিন্ন ইস্যুতে ভারতের বিরোধিতা লেগেই আছে। সম্প্রতি পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধও দেখেছে বিশ্ব। সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধেও বিশ্ব দেখেছে বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার। এখন যুদ্ধ মানেই অত্যাধুনিক অস্ত্রের প্রয়োগ, যার ভাণ্ডারে যত বেশি আধুনিক অস্ত্র সে তত এগিয়ে। কোনো কোনো দেশ বাজেটের অধিকাংশই বরাদ্দ রাখে সামরিক খাতে। ভারত মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় AK-203 রাইফেল তৈরি করছে, যা AK-47 এর তুলনায় উন্নত। গত 18 মাসে ভারতীয় সেনাবাহিনীর হাতে এই প্রযুক্তির 48,000 রাইফেল তুলে দেওয়া হয়েছে। 2025 সালের 15 আগস্টের মধ্যে আরও 7,000 রাইফেল সরবরাহ করা হবে বলে জানা গেছে। এই রাইফেল বানানোর জন্য ইন্দো রাশিয়ান প্রাইভেট লিমিটেড রাশিয়ার সঙ্গে 100% প্রযুক্তি হস্তান্তর প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করেছে ভারত। এই রাইফেল তৈরিতে এখন পর্যন্ত 50% দেশীয় প্রযুক্তি ব্যবহার করছে ভারত। চলতি বছর 31 ডিসেম্বরের মধ্যে 100% দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হবে। তখন AK-203 এর নাম হবে শের। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া শুরু করলে মাসে 12,000 রাইফেল তৈরি হবে, অর্থাৎ প্রতি 100 সেকেন্ডে একটি। বছরে সংখ্যাটি দাঁড়াবে 1.5 লাখে। AK-203 প্রতি মিনিটে 700 রাউন্ড গুলি ছুটতে সক্ষম, রেঞ্জ প্রায় 800 মিটার। রাইফেলটি সব আবহাওয়ায় ব্যবহারযোগ্য, ওজনে হালকা ও টেকসই। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে রাশিয়া AK-103 অফার করেছিল, কিন্তু ভারতের দাবি AK-203, সেটাও ভারতে তৈরি করতে হবে। জানা যায় অনেক দেশ ইতিমধ্যেই নাকি এই রাইফেল কেনার জন্য প্রস্তাব দিয়েছে ভারতকে। বাংলাভিশন নিউজ ডেস্ক।